বাজারে পূজনবাড়ি রেস্টুরেন্টের সম্মুখ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে একটি লাইভ দিচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে ব্রাহ্মণ আদালত রেবের প্রধান ঢাকা থেকে এসে এখানে অভিযান চালিয়েছেন এবং সেই অভিযানে তাদের এখানে খাদ্যদ্রব্যতে ভেজাল থাকার কারণে কিন্তু তারা এখানে সিলগালা করে গেছেন। আপনারা দেখেন রেস্টুরেন্টে এই মুহূর্তে সিলগালা করা আছে। যেই মুহূর্তে কাস্টমারদের ভিড় থাকে এই মুহূর্তে কিন্তু রেস্টুরেন্টটি এখন বন্ধ করার পরবর্তীতে কিন্তু তারা আন্দোলনে মাঠে নেমেছেন। সিলেট জিন্দাবাজার সড়ক তারা অবরোধ করেছিলেন। ভেজাল খাদ্য পাওয়া যায় সবগুলা বন্ধ, ভেজাল খাদ্য পাওয়ায় সব বন্ধ। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাশাপাশি রয়েছে পাঁচবাই পানসি রেস্টুরেন্ট, সেগুলোতেও জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে পানসিতে যেটা ভেজাল খাদ্য পাওয়ার কারণে তারা ইতিমধ্যে সিলগালা করে গেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে সরাসরি আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। অনেকেই আছেন এখানে, আপনারা দেখছেন যারা হোটেলের শ্রমিকবৃন্দ তারা কিন্তু হোটেলের পাশেই কিন্তু আছেন। তো যেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষের খাদ্য তৈরি হয় এবং তারা সরবরাহ করে থাকেন, সেখানে তারা ভেজাল খাদ্য দিচ্ছেন এবং ভেজাল খাদ্য পাওয়া গেছে বলে কিন্তু ব্রাহ্মণ আদালত এটাকে তারা বন্ধ করে দিয়েছেন, ইতিমধ্যে সিলগালা করেছেন। সিলেট জিন্দাবাজার থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো আছেন? ক্যাপশন দেখে ক্যাপশন তো দিন না। ভুজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে এবং সিলগালার পরপরই কিন্তু রেস্টুরেন্ট মালিক এবং শ্রমিকরা তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন। তাদের দাবি এই অত্যাচার তারা আর সহ্য করবেন না। যাই হোক, এখানে রেস্টুরেন্টে খাবার দেওয়া হচ্ছে, শ্রমিক যারা আছেন তাদেরকে খাবার দিচ্ছেন। দাবি হচ্ছে এটাই যে ভেজাল খাদ্যদ্রব্য পাওয়ার কারণে কিন্তু এখানে ভোজনবাড়িকে সিলগালা করা হয়েছে এবং পাঁচটি বা পাঁচবাই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকার মতো। আমরা আজকে এই মুহূর্তে আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন। ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে যেখানে, সেখানে শ্রমিকদের ভিড় এখনও রয়েছে। আপনারা দেখছেন শ্রমিকরা এখানে ভিড় করছেন। দেখা যায়নি লাইভ দর্শক, আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা দেখছেন ভোজনবাড়ি রেস্টুরেন্ট, যেটা ইতিমধ্যে সিলগালা করা হয়েছে। র্যাবের একজন ম্যাজিস্ট্রেট তিনি ঢাকা থেকে এসেছেন, ঢাকা থেকে এসে এখানে তারা ইতিমধ্যে এখানে ভেজাল খাদ্য পাওয়ার কারণে কিন্তু তারা এটাকে সিলগালা করে গেছেন।
সিলগালা করার পরপরই কিন্তু তারা এখানে আন্দোলন করেছেন। তারা রাস্তা অবরোধ করেছেন জিন্দাবাজারে মালিক এবং শ্রমিক মিলে। তাদের যে দাবি আছে সেই দাবাগুলো নিয়েই কিন্তু দায়িত্বশীলরা হয়তো এটা নিয়েছেন, পরবর্তীতে অবরোধ উদ্যোগ করেছেন। এখন অনেক ক্রেতারা অনেকে রেস্টুরেন্টে খাবার জন্য আসছেন, এসে ঘুরে যাচ্ছেন। পাঁচপাই, পানসি, ভোজনবাড়ি সব বন্ধ রয়েছে। সিলগালা করা হয়েছে ভোজনবাড়িকে, শ্রমিকদের ভিড়, শ্রমিকরা এখানে ভিড় করছেন অনেকেই। আপনারা দেখেন আমরা আছি এই মুহূর্তে ভোজনবাড়িতে, এবং এখানে রয়েছে পাঁচপাই রেস্টুরেন্ট। আপনারা দেখছেন পাঁচপাই রেস্টুরেন্টে যদিও সিলগালা করা না, তারপরও তারা কিন্তু এটাকে বন্ধ রেখেছেন। তারা দাবি করছেন যে বারবারই কিন্তু জরিমানা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটার তারা হোটেল শ্রমিক মালিক মিলে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রেস্টুরেন্ট পাঁচপাই রেস্টুরেন্ট, এখানে হচ্ছে পানসি রেস্টুরেন্ট। পানসি রেস্টুরেন্টও বন্ধ রয়েছে। তো প্রিয় দর্শক, সিলগালা বন্ধ করে, যাই হোক, ভেজাল খাদ্য পাওয়ার কারণে এই ভোজনবাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে এবং পাঁচপাই এবং পানসি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে, যার ফলে হোটেল শ্রমিক এবং মালিকরা মিলে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন, আন্দোলন করেছেন এবং আন্দোলনের ডাক দিয়ে তারা কিন্তু হোটেলগুলো বন্ধ রেখেছেন ইতিমধ্যে। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত লিখবেন। শেষ কথা হচ্ছে এটা যে এই হোটেলগুলোতে বেশ কয়েকবার অভিযান চালানো হচ্ছে এই কয়েক মাসের মধ্যেই। প্রত্যেকটি অভিযানেই কিন্তু তারা জরিমানা করেছেন এবং ভেজাল খাদ্য পেয়েছেন, যার ফলে এখানে ভোজনবাড়িতেও কিন্তু এর আগে কয়েকবার অভিযান করা হয়েছে, ভেজাল খাদ্য পাওয়া হয়েছে, কিন্তু এবার তাদেরকে সিলগালা করা হয়েছে যে বারবার কেন তারা ভেজাল খাদ্য মানুষকে খাওয়াচ্ছে, যেটা মানুষের ক্ষতি হচ্ছে। সেই জন্য কিন্তু সিলগালা করা হয়েছে ভোজনবাড়ি রেস্টুরেন্টকে। এখানে শ্রমিক মালিকরা কিন্তু আন্দোলন করছেন এবং তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই শ্রমিক বা এই জায়গাটি বন্ধ আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের জিন্দাবাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পাঁচপাই, পানসি, তিনটি রেস্টুরেন্টই কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে এই এলাকায়। আহা, এটা তো এই দুলাল, এই গাড়ি নিয়ে সামনে আইস, গাড়ি নিয়ে সামনে আয়, পাঁচ পাইল না। যাই হোক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাঁচপাই রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। এখানে তিনটি রেস্টুরেন্টকেই কিন্তু বন্ধ করা হয়েছে ইতিমধ্যে।
সাথে থাকুন। আমরা পাঁচ বাই রেস্টুরেন্টেও যাচ্ছি। পাঁচ বাই রেস্টুরেন্টের অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের মধ্যে সবথেকে বর্তমানে হোটেল ব্যবসার মধ্যে বা নাম করা ব্যবসা করছেন কিন্তু ভুজনবাড়ি, পাঁচ বাই, পানসি রেস্টুরেন্ট। আর এই তিনটি রেস্টুরেন্টই কিন্তু প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত। তিনটি রেস্টুরেন্টেরই অবস্থা এখন ভয়াবহ নেমেছেন। বারবারই কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে, সেই জরিমানা তারা দিতে পারছেন না। এখানে হচ্ছে পাঁচ বাই রেস্টুরেন্ট, আপনারা দেখেন এটাও কিন্তু বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। অনেক ক্রেতারা কিন্তু যারা খাবার খাবেন পাঁচ বাইয়ে যারা পছন্দ করেন বা পানসিতে পছন্দ করেন তারা ইতিমধ্যে চলে গেছেন, এখানে ঘুরে যাচ্ছেন এসে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্ত থেকে বন্ধ আছে পাঁচ বাই রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্ট এবং ভুজনবাই রেস্টুরেন্ট। সিলেটের রেস্টুরেন্ট ব্যবসা বলতেই আমরা বুঝি যে যেটা পাঁচ বাই বা পানসি বা ভুজনবাই, এই রেস্টুরেন্টগুলোর খাবার মানুষে পছন্দ করেন। কিন্তু এখানে কী ধরনের খাবার তারা খাওয়াচ্ছেন সেই বিষয় নিয়ে যখন ব্রাহ্মণ্য আদালত এগুলা ইনকোয়ারি করতে আসেন বা যাচাই বাছাই করতে হয়, তখনই কিন্তু দেখা যায় যে অনেকগুলো ভেজাল খাবার তারা কিন্তু মানুষকে গ্রহণ করাচ্ছেন, যার ফলে তারা বারবারই কিন্তু জরিমানা দিতে হচ্ছে এবং ভোজন বাড়িকেই সিলগালা করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা এখানকার সম্বন্ধে আপনাদের ধারণা আছে, এটা দাঁড়িয়াপাড়ায় জল্লারপাড় পাঁচ বাই রেস্টুরেন্ট, জিন্দাবাজারের জল্লারপাড় রুটে আছে, দাঁড়িয়াপাড়া রুটে আপনারা দেখছেন, এবং সেগুলো জিন্দাবাজারে রয়েছে পাঁচ বাই পানসি ভুজনবাড়ি। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি আপনারা যারা আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও সাথে থাকবো। যে বিষয়গুলোর উপরে আজকে তিনটি রেস্টুরেন্ট বন্ধ করে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছেন। হোটেল মালিক শ্রমিক যারা আছেন তারা শ্রমিক মিলিয়ে মালিক মিলিয়ে তাদের যে বারবার তারা দাবি করছেন তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে, এটা আর তারা মেনে নেবেন না বলেই তারা কিন্তু হোটেল বন্ধের ঘোষণা দিয়েছেন এবং তারা আন্দোলনে ডাক দিয়েছেন। তো আমরা আজকে ভুজনবাড়ি পাঁচ বাই পানসি রেস্টুরেন্ট উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের মতামত আমাদের চ্যানেলে লেখেন। ধন্যবাদ সবাইকে।